দোকানঘাট কিছু বসেছে কি? মেলা টেলা হচ্ছে, বসেছে তাই না? মেলা টেলা হয়েছে। আমি মেলার বিরুদ্ধে বলবো না, বলে বলে ফেড আপ হয়ে গেছি, বুঝলেন? কিন্তু বিশ্বাস করে আজকে আমার যুবকগুলো ঘুরছে না, আমার মা বোনগুলো ঘুরছে, ঘুরছে কি ঘুরছে না? তারা খুব আনন্দ করছে, কিন্তু খুশি মানাচ্ছে। খুশি কিসের খুশি? না 1 বছর পরে ইসালে সব হচ্ছে, দোয়ার মাহফিল হচ্ছে, সাবরেসানির মাহফিল হচ্ছে, তার জন্য মেলা টেলা বসেছে, খুশি হচ্ছে, হুজুররা আসবে। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের কাছে বলে গেলাম, আজকের দিনে সবচাইতে বেশি খুশি আমার যুবক যুবতী বোনেরা। এরা মনে করছে আমরা খুশি হচ্ছি, না না না, আজকের দিনে এই গ্রামে সবচাইতে বেশি খুশি যদি কেউ হয়, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরবাসীর রূহগুলো সবচাইতে বেশি খুশি মানাচ্ছে। জোরে হবে, চিৎকার দিয়ে বলেন না। ভাইজান, কোরআন শরীফ 6666টা আয়াত আল্লাহ নাজিল করেছেন, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। ওই কোরআনের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এ যুবকেরা আরেকটু ভিতরে ঢোকেন। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনারা বলেন তো দেখি, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? জোরে বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আজকে যদি আমাদের বাড়িতে একটু অশান্তি হয়, আমাদের বাড়িতে যদি রুজি না থাকে, আমার যুবকরা শরীরে যখন শরীর অসুস্থ হয়ে যায়, তখন কি বলে? আল্লাহ আমাদের ভালোবাসে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না। ওর দিকে ফিরে তাকিয়েছে, 4 তলা বিল্ডিং বাড়িয়েছে, 2 বিঘে জমি খরিদ করেছে। কিন্তু যুবকেরা আজকে আমাদের সাথে সম্পর্ক মোবাইলের, আমাদের সঙ্গে সম্পর্ক ক্যারাম বোর্ডের, আমাদের সাথে সম্পর্ক লটারির, আমাদের সাথে সম্পর্ক বাজে সঙ্গ। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, যেদিন তোমার সঙ্গটা তোমার আপন যখন কোরআন শরীফটা হবে, তখন কিন্তু তুমি আর এই মন্তব্য করতে পারবে না। কারণ আল্লাহর কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে তার বান্দাকে এত মুহাব্বত করে, তার বান্দিকে এত মুহাব্বত করে বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন। একটা জিনিস ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগে কখন বলেন তো? জমি জায়গার ব্যাপারে শতকরায় 99% বাড়িতে ঝামেলা কিসের জন্য জানেন? এই জমি জায়গার জন্য। বড় ভাই বেশি নিয়ে ফেলেছে, ছোট ভাই কম দিয়েছে, ছোট ভাই বেশি নিয়ে ফেলেছে, বড় ভাই কম দিয়ে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি? সব জায়গায় আপনি মনে করছেন কি সব জায়গায় একই অবস্থা? আপনি মনে করছেন আপনার ঘর আলগা, কিন্তু না, যে ডায়লগ দিচ্ছে তার ঘরও আলগা। বুঝতে পারছেন না? কিন্তু এই জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা বলেন, এই দিতে হবে কি হবে না? কথা বলেন। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বান্দা তোমার দিকে আমি দেখি। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে ঝামেলা লেগে গেছে, বড় ভাই তার ফ্রেন্ডকে ডেকে কাঁধে হাত দিয়ে বলছে, আমি আমার ছোট ভাইয়ের মুখ দেখবো না। ভালো করে বুঝবেন। আবার ছোট ভাই তার ফ্রেন্ডের গায়ে হাত দিয়ে বলছে, আমি আমার বড় ভাইয়ের মুখ দেখবো না। ভাই গলত কুসুর কিয়া है? কুসুর কি? কুসুর হচ্ছে একটাই, ভুল একটাই, কি? জমি জায়গা ঝামেলা, জমির ঝামেলা, একটা ভুল। ভুলের জন্যই এ বলছে ওর মুখ দেখবো না, ও বলছে ওর মুখ দেখবো না। তাহলে যে আল্লাহ তোমার নিজের পেটের ভাই তোমার সঙ্গে দুশ্মনী করে বলছে একটা ভুলের কারণে আমি তোর দিকে দেখবো না, যে আল্লাহ আমাদের দুটো করে হাত দিয়েছে, দুটো করে পা দিয়েছে, দুটো করে চোখ দিয়েছে, জবান দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, অক্সিজেনের নেওয়ার ক্ষমতা দিয়েছে, এ যুবকেরা আল্লাহর দেওয়া ওয়াদা কোরআন শরীফ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ও যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, আজকে কত নামাজ কাজা করে দিলাম,
কত খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের চোখটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের হাতটাকে কন্ট্রোল করতে পারলাম না, নিজের পাটাকে কন্ট্রোল করতে পারে। কমিয়ে দিচ্ছে নাকি? কমিয়ে দিচ্ছে নাকি? আবার স্লো হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, নিজের হাতটাকেও কন্ট্রোল করতে পারছে না। তার মানে আপনি চিন্তা করেন, আপনার ভাই একটা ভুলের জন্য আপনার থেকে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ কত সুন্দর ভাবে দেখেন বান্দাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন, একটা শিকারী যেমন শিকার করে, আপনারা বলুন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে। আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মোহাব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদে ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা জানিয়ে দিয়েছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, এ যুবকেরা তার থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আল্লাহ পাক বলছে, বান্দা তোমরা যে গোপনে গোপনে যে গুনাহগুলো করছো, তোমরা যে গোপনে গোপনে যে বাজে কাজগুলো করছো, তোমরা গোপনে গোপনে নিজের মাকে কষ্ট দিচ্ছ, নিজের স্ত্রীর হক নষ্ট করছো, সন্তানের হক নষ্ট করছো, মানুষের হক নষ্ট করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দ্বারাই তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ তোমরা যারা ভাবো যে চার দেয়ালের ভিতরে ঢুকে গেছি, গ্রামের ছেলেরাও দেখতে পাচ্ছে না, যুবকেরাও দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, কিন্তু এই যুবকেরা আপনি বলেন তো দেখি ওই জায়গায় দেখছেন কে? এই জন্য বলেন আল্লাহ দেখছে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এ যুবকেরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পাশে বসে আছেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে, আমার দয়ার নবী এত কান্না কাঁদে, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ও যুবকেরা, ভাইরা, বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, না 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 না, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের কথা চিন্তা করে, কাল হাসরের কথা চিন্তা করে। এ যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর ঝরঝর করে কাঁদবেন না, আপনার কান্না আপনার সাহাবারা সহ্য করতে পারে না। এ যুবকেরা, ওই সময় দয়ার নবী বলেছিলেন, আমার সাহাবারে, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে, কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। কেমন নবী পেয়েছি, কেমন রাসূল পেয়েছি দেখেন, অত সহজ নয়। ব্যাখ্যা কিন্তু সঠিক দিতে হবে, উলট পালট করলে তো চলবে না।
বুঝতে পারছেন না? আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার, আমার রাসূলুল্লাহর চরিত্রটা কেমন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর কথা চিন্তা করছেন না, চিন্তা করছে কাদের কথা? যারা বাড়িতে শুয়ে শুয়ে কম্বল গরম করছে, যারা বাড়িতে শুয়ে পারে আপনার মিনি মার্কেটে ঘোরাফেরা করছে, আমার রাসূল মদিনা শরীফ থেকে তাদের জন্য কাঁদছে। এ যুবকেরা বিশ্বাস করো, আজকে এই মাহফিলের ভিতরে, আজকে হয়তো একদম ইন্ডিয়ার শেষের দিকে একটা ছোট্ট গ্রামে আমার যুবকেরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা মিলে যে সম্মিলিতভাবে যে দোয়ার মাজলিসটা বিশ্ব নবী দিবস কায়েম করেছেন, বিশ্বাস করুন আমাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় যদি থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মদিনা শরীফে থাকতে পারে না, শুধুমাত্র তার মোহাব্বতের উম্মতের জন্য রূহানি হালাতে এই মাজলিসে হাজির হয়ে যেতে পারে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার রাসূল মুর্দা না জিন্দা? এই কথা বলেন না, আমার রাসূল হচ্ছেন জিন্দা নবী। জোরে বলেন, এই জোরে বলবেন না? রাসূল হচ্ছেন জিন্দা। কিন্তু বাবাজি ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক আকবরকে বলছে, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করতে পারি না। আপনারা যদি বলেন হুজুর রাসূল এই কথা বলেছে, আপনি মুসনাদে আহমদের হাদিস খোলেন, আল্লাহ রাসূল কি বলছেন? আমার দয়াল নবী বলছেন, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমার রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাবে। আরেকটু জোরে বলেন। আল্লাহ রসুলের সাহাবা আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি সবার আগে জান্নাতে চলে যাবে, তো আপনার উম্মতের অবস্থাটা কি হবে? ভাইজান কি প্রশ্ন দেখেন। আর আমার দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না, সারা বিশ্বের রহমত স্বরূপ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করলেন। জোরে বলে আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আপনি সবার আগে জান্নাতে যাবেন, আমাদের অবস্থা কি হবে? এ যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাগা। হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাগা। এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে, বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজকে আমরা যারা গুনার মধ্যে ডুবে আছি, কেউ বা আমরা সুদের মধ্যে ডুবে আছি, কেউ বা আমরা চেনার মধ্যে ডুবে আছি, এ যুবকেরা, কেউ বা পিতা মাতাকে কষ্ট দিচ্ছে, কেউ বা নিজের স্ত্রীকে কষ্ট দিচ্ছে, কোন নারী কোন স্বামীকে কষ্ট দিচ্ছে। ও মায়েরা বোনেরা, এখনো সাবধান হয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সময় মসজিদে নববী শরীফে সাহাবাদের
আমাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আরো এই জন্য কাঁদি। তোমরা কি জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন মিজানের পাল্লা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন এমন করে মিজানের পাল্লা আল্লাহর হাতে যখন তারাজু থাকবে, এ আমার সাহাবারা, দুনিয়া জমিনে যত আমার উম্মতিরা আছে, যখন তারা তাদের আমল নিয়ে যাবে, কেউ বদ আমল নিয়ে যাবে, কেউ সৎ আমল নিয়ে যাবে, কিন্তু আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ এই জন্য কাঁদি, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই উম্মতি, ওই বান্দা বান্দির আমল নামাটা মিজানের পাল্লায় তুলবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দিরা, আমার উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে, 5টা সওয়াল করবে। এ আমার সাহাবারা, তোমরা কি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য এই জন্য কাঁদি, আমার যুবক উম্মতের জন্য এই জন্য কাঁদি না না না, যতক্ষণ পর্যন্ত এই 5টা সওয়ালের জবাব আল্লাহর দরবারে না দিতে পারবে। ও যুবকেরা, ভাইয়েরা, বোনেরা, আমার দয়ার নবী বললেন, এক চুল পরিমাণে আল্লাহর দরবার থেকে পা হিলাতে পারবে না। দুনিয়াতে যা ইচ্ছা করছি, মিথ্যে কথা বলে এখান থেকে গোলে মোলে ঠিক পার হয়ে যাচ্ছে। বর্ডার আছে দেখছেন, অনেকে মিথ্যে কথা বলে পার হয়, কিন্তু সত্যি কথা না মিথ্যে কথা, কথা বলেন, হ্যাঁ, সত্য বলেও পার হয়, কেউ মিথ্যা বলেও পার হয়, সুযোগ বুঝে কাজ হয়, বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা, বিশ্বাস করুন, আজকে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে আপনারা যারা আছেন, বিশ্বাস করুন, আজকে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সব নিয়ে বাড়ি যাবেন। জোরে বলে, এই জোরে বলবেন। এখানে অনেকে আছে কোরআন পড়তে জানে না, অনেক বাবাজিরা আছে, ছোট করছি না, কোরআন পড়তে জানে না, কোরআন বোঝেও না, কিন্তু বিশ্বাস করুন, আমি যে কটা আয়াত বলবো, আমাদের এই 3টে বক্তার ভিতরে যে যতটা আয়াত বলবে, এক হরফ, এক আলিফ, ঠিক আছে, অর্থাৎ 10টা করে, একটা হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় জমা হবে। জোরে বলে, এই কটা করে নেকি? মোবাইল দেখলে নেকি আছে? এই কথা বলেন না। এতক্ষণ অনেক মানুষ ওই মোবাইল, গতকালকে এরকম টাইমে কতজন যে কি কাজের ভিতরে যুক্ত ছিল তারাই বুঝতে পারে কি কথা ঠিক বলছি না ভুল বলছি বাবাজি। কিন্তু আল্লাহর রাসূল যখন কাঁদছেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, রাসূল কত সুন্দর খুশি সংবাদ দিলেন যে নবীদের ভিতরে সবার আগে আমি রাসূলুল্লাহ যাব কোথায়? জান্নাতে। জোরে বলে। আর উম্মতের ভিতরে সকল নবী পয়গম্বরের উম্মতের থেকে আমার উম্মত আগে জান্নাতে যাবে। জোরে বলে। জোরে বলবেন না? তাহলে দেখুন, উম্মতে মুহাম্মাদি কিন্তু জান্নাতে যাবে। কিন্তু হ্যাঁ, এবারে আপনি মনে করছেন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, তোমরা তওবার মতো তওবা করো, তওবার মতো তওবা করো। বলে না, ঠেলায় না পড়লে কে গাছে ওঠে না? তা আমরা মানুষও গাছে ওঠে না, বুঝতে পারছেন না? যেই একটা ফোঁড়া দেবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, যেই শেষ হয়ে যাবে তা আল্লাহর নামে জিকিরও শেষ হয়ে যাবে, পাচ্ছেন না বাবাজি? এবারে শোনেন, আমরা যে কর্মক্রিয়াটা দুনিয়ার জমিনের উপরে করছি, আমার যুবকেরা মনে করছে জবি হোগা বাদ মে দেখা যায়গা, আবি তো বহুত বাকি হ্যায়। লেকিন মেরে ভাই, আল্লাহ ফরমায়া কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আবার কোরআন বলে দিলেন, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড কেউ, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড দেরি করা হবে না, লেট করা হবে না, 1 সেকেন্ড দেওয়া হবে না, মা বলার টাইম দেবে না। তাহলে আমাদের কত সুন্দর বিবেক দিয়েছেন দেখেন। আচ্ছা আপনারা বলেন তো, এই দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে ভাই? বাবাজি একটু বলেন। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই।
বড় ভাইয়ের বয়স 50 বছর, মেজো ভাইয়ের বয়স 40 বছর, ছোট ভাইয়ের বয়স 30 বছর। ছোটটা কিন্তু আগে চলে যাচ্ছে, কথা ঠিক না ভুল? আর ছোট যদি মনে করে যে এখন অনেক দেরি আছে, জবি হোগা বাদ মে দেখা যায়গা, মেরে ভাই আমরা যদি এরকম ভাবে বসে থাকি যে এখন আমার মাত্র 30 বছর বয়স, এখন নামাজ পড়বো না, রোজা রাখবো না, যাকাত দেবো না, পিতামাতার কষ্ট দিয়ে যাব, যা হবে পরে দেখা যাবে। কিন্তু ও যুবক, তুমি বহাল তবিয়াতে জেনা করছো, লটারি কাটা হারাম, জেনা করা হারাম, সুদ খাওয়া হারাম, পিতামাতার কষ্ট দেওয়া হারাম, এই হারাম কাজগুলো তোমরা একের পর এক করেই যাচ্ছ। হঠাৎ করে যদি ওই টাইমে আমাদের মৃত্যু হয়ে যায়, আজরাইল যদি পাকাড় নিয়ে বেরিয়ে যায়, তাহলে বলেন আমাদের ওই মৃত্যুটা কি মৃত্যু হবে? জান্নাতি মৃত্যু হবে না জাহান্নামী মৃত্যু হবে? কথা হবে। আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে? আপনি মাথা নাড়াচ্ছেন না। আল্লাহর ভয় আমাদের কলিজার ভিতরে নাই। যদি বলেন কেন হুজুর, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে বেশি আমি রসুলকে মহব্বত করতে হবে, আমি রসুলকে ভালোবাসতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। তাহলে দুটো জিনিস বুঝলাম বাবাজি, এক আল্লাহর ভয়, দুই হচ্ছে রসুলুল্লাহর মহব্বত। তাই তো? এই দুটো জিনিস কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা প্রমাণ হচ্ছে। এক আল্লাহর ভয়, দুই রসুলুল্লাহর মহব্বত। আবার কোরআন, এটা হাদিস বললাম, রসুলুল্লাহর হাদিস, যে রসুল বলছে তোমরা ঈমানদার হবে, আমার সকলের থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। আবার আল্লাহ কি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী আপনি বলুন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনাকে খুশি করে, আপনাকে ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে তাদের জিন্দেগি, জীবনের সগীরা কবিরা যত গুনাহ আছে আমি আল্লাহ ক্ষমা করে দেবো। জোরে বলেন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এখন বলেন, যার ভিতরে আল্লাহর ভয় থাকতো, যদি একটা যুবক, যুবতী, নারী, পুরুষ, আম্মা, বোনেরা, তাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এতটা বড় গ্রামের মানুষ, কতজন লোক বাস করেন এই গ্রামে? হ্যাঁ, 50 ঘর। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে, তাহলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, সে কখনো বেনামাজি হয়ে থাকতে পারবে? এই কথা বলে, বেনামাজি হয়ে থাকতে পারবে? কিয়ামতের মাঠে যে হিসাবটা নেওয়া হবে, প্রথমে আকিমুস সালাত, নামাজের কথা আল্লাহ জিজ্ঞাসা করবে। কোথায় বাড়ি, কোন জায়গায় থাকতে, বাংলাদেশের বর্ডার, ইংল্যান্ডের বর্ডার, সুইডেনের বর্ডার, কাতারের বর্ডার, কোন বর্ডারে থাকতে, সবকিছু জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে আকিমুস সালাহ, তুমি কি নামাজ নিয়ে এসছো? অনেকে মিথ্যা কথা বলতে বলতে তার হ্যাবিট হয়ে যাবে, আল্লাহকে বলছে হ্যাঁ আমি নামাজ পড়ি তো। যেই বলেছে নামাজ পড়ি তো, আল্লাহ বলছে তাহলে একটুখানি সেজদা দিয়ে দেখাও, একটুখানি সেজদা দিয়ে দেখাও। বান্দা কি করবে? ঝুঁকবে। যেই ঝুঁকবে, বুঝলেন, বান্দার পুরো কোমর থেকে গলার শিরা, অর্থাৎ যে শির চারাটা আছে, পুরো একদম স্ট্যাচু হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গিয়ে পিছনের দিকে টান মারবে, অর্থাৎ ওর বডি ভেঙে, চড়মড় করে ভেঙে পুরো কোমরে চলে আসবে। সেখানে মিথ্যা কথা বলা ফাঁস হয়ে যাবে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে বসে আছে। এ যুবকেরা, আমরা তো রাসূলুল্লাহকে মুহাব্বত করতে পারলাম না, আমরা তো রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। এমতো অবস্থা
যায় একটা যুবক ছেলে, একটা 16 বছরের ছেলে, যার নাম হচ্ছে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলের পাশে এসে বসে যায়। আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সালাবার দিকে তাকিয়ে থাকে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা, 16 বছরের সাহাবা হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল এত মহব্বত করত, এত প্যার করত, এত ভালোবাসতো। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে যখন আল্লাহর রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন বাবা, এ যুবকেরা, ওই 16 বছরের ছেলেটা নিজের বাড়ি বাপ মা ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়িয়ে যেত। বলবেন না কত বছর বাবাজি? 16 বছর। আমরা গুনাহ করি কিন্তু রিয়েলাইজ করি, অনুশোচনা করি, নিজে আত্মসমালোচনা করি। আমরা শুধু পরের দোষ দেখে বেড়াই। এ ওই করছে, ও সেই করছে, ওই করছে, ও সেই করছে। আরে তুমি কি করছো? তুমি যে আঙুলটা দেখাচ্ছ, 3টা আঙুল তোমার দিকে আছে, তুমি একবারও ভেবেছো? তুমি একবারও নিজেকে বোঝার চেষ্টা করেছো? আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি আল্লাহ তোদেরকে এতটাই মহব্বত করি, এতটাই ভালোবাসি। আমি আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী। আমি আল্লাহ তোদের সাথে থাকি। জোরে বলো। আমার অনেক বাবাজিরা, আপনারা মাঠে কাজ করেন তো, অনেকে আছে না চাষবাস করে বাবাজি, মাশাআল্লাহ, হ্যাঁ ভালো করেছেন, হ্যাঁ তাহলে সবাই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু বিশ্বাস করুন, আপনারা যারা মনে করেন যে আমি একা একা কাজ করছি, কেউ আমার সাথে নেই গো, আল্লাহ বলছে বান্দা তুই ঘাবড়াস না, তুই কোরআন বুঝিস না, জানিস না বলে তুই এই কথা বলছিস। আমি আল্লাহ বলছি তো, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুই ওখানে এক নয়, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বল। আমার মা বোনেরা কিচেন রুমে রান্না করে, কিচেনে রান্না করে না, হ্যাঁ, স্বামী বেরিয়ে যায় কাজে, ছেলে মেয়ে চলে যায় স্কুলে। ভাইজান বিশ্বাস করেন, ওই মাটা একা একা চিন্তা করে, যদি কেউ আসে, যদি কেউ আসে, আমি একা একা আছি। আল্লাহ বলছে, বান্দি তুই ঘাবড়াচ্ছিস কেন? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে তুই ভরসা কর, আল্লাহকে ভয় কর, তাওয়াক্কাল করে থাক। আমি আল্লাহ বলছি তোর সাথেও আমি আল্লাহ আছি। জোরে বলে। এই জোরে বলা যাবে না? কিন্তু বিশ্বাস করো এ যুবক, যারা জিনা করেছো এখানে এসে বসো, যারা সুদ খেয়েছো এই জান্নাতের বাগানে এসে বসো, যারা হারাম খেয়েছো জান্নাতের বাগানে এসে বসো, যারা পিতা মাতাকে কষ্ট দিয়েছো এই জান্নাতের বাগানে এসে বসো, কারণ এই জায়গায় ক্ষমা আছে। আল্লাহ বারবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বান্দাকে বলছে, বান্দা তুমি শুধরানোর চেষ্টা করো। আমি আল্লাহ কোরআনে বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, তোমার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলে। ক্ষমা কোথায় পাওয়া যায়? ক্ষমাটা পাবো কোথায়? এরকম জান্নাতের বাগানে ক্ষমা পাওয়া যায়, মসজিদে ক্ষমা পাওয়া যায়, মাদ্রাসায় ক্ষমা পাওয়া যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? রাস্তায় চলতে চলতেও ক্ষমা হয়ে যায়। জোরে বলে। বাবাজি একটা জিনিস বিশ্বাস করুন, আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না তো? চলবে তো নাকি? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। তুমি হাসাও, তুমি কাঁদাও, তুমি হাসাও, তুমি কাঁদাও, অন্ধ বোবাকে রিজিক যোগাও, করলে হাহাকার তৃষ্ণা পিপাসার মিষ্টি
পানিতে প্রাণটা ভেজাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, সূর্য ওঠে রোজ পূর্ব আকাশে, জ্যোৎস্না ছড়াই চাঁদ রাতি আকাশে। অশান্ত এই মন শান্ত হয়ে যায়, অশান্ত এই মন শান্ত হয়ে যায়, তোমারই দেওয়া বৃষ্টি বাতাসে, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। তুমি বাঁচাও তুমি মরণ দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও, তুমি বাঁচাও তুমি মরণ দাও, পড়লে বিমারে তুমি শেফা দাও। ধনী গরিব হয় তবে ইশারায়, গরিব ধনী হয় যদি তুমি চাও, হয়নি হবে না তোমার সমান। আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি আল্লাহ মহান। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলবেন না? এই জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! আরে জোরে বলেন নারে তাকবীর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ কাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জান্নাতটা কত বড় সব আল্লাহ আমাদের সঙ্গে বলে দিয়েছে। জোরে বলুন না, এই জোরে বলবেন না? কোরআন কার কথা? আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আল্লাহকে দেখতে চান? যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান কোরআন পড়ুন, আর যদি আল্লাহকে দেখতে চান নামাজ পড়ুন। জোরে বলুন, এই জোরে বলুন না? কোরআন যখন পড়বেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নামাজ যখন পড়বেন আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমাকে দেখতে চাও তোমরা নামাজে দাঁড়াও, যদি আমাকে দেখতে না পাও তাহলে আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে যেমন বললেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে, বান্দা তোমরা কি জানো জান্নাতটা কত বড়? তোমরা কি জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলে দিলেন, এ বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গা একটা জান্নাত। জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আবার আল্লাহ বললেন, বান্দা তোমরা কি জানো জান্নাত কাদের জন্য? এই জান্নাত কাদের? যারা মদ খায় তাদের জন্য এই কথা বলে, যারা সুদ খায় তাদের জন্য না, যারা বাজে কাজ করে চোখের জিনা হাতের জিনা করে তাদের জন্য না। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন জান্নাতটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? এখন কোন মদখোর ভাই, কোন বাজে লোক বা বাজে ভাই সেই মজলিসে বসে আছেন, সে এখন মনে মনে চিন্তা করছে তাহলে এখানে বসে আমার কি লাভ? আমিও তো মদ খাই, আমি গেজা খাই, আমি জেনা করি, আমি বাজে কাজে, আমি তাস খেলাই, আমি লুডু খেলাই, হ্যাঁ আমি অকশান দিই, আমি কি বলছে জুয়া খেলাই, তাহলে আমাদের ক্ষমা হবে না? আমরা জান্নাতে যেতে চাই। এরকম প্রশ্ন যদি কারোর আসে, তা আমার মতো হুজুরকে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো না? অবশ্যই পারবেন। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? আল্লাহর কাছে কেউ ছোট নয়, বুঝলেন না? আল্লাহ আপনি 2 কোটি টাকা দিয়েছেন বলে, আর যে 10 টাকা দিয়েছে বলে আল্লাহর কাছে কি 2 কোটি দিয়েছে বলে সেটা আমি তা না, আল্লাহর কাছে সবাই সমান। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু আমার ভাইরা
ভালো করে আয়াতের দিকে খেয়াল করুন। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ ক্ষমা করতে সব সময় রাজি, জোরে বলে। তাই তো আল্লাহ দেখেন, আপনি এই মুহূর্তে আপনার ফ্রেন্ড, যে কোনো একটা আপন বন্ধু আপনার, তাকে কল লাগান, লাগিয়ে 10,000 টাকা দিয়ে দিন, দেখেন কি বলে, কত সুন্দর ঘোরাবে। ইস, তুই আর 5 মিনিট আগে বলতে পারলিস না, আর 5 মিনিট আগে যদি বলতিস আমার ভাইকে 10,000 টাকা, কাঁচা মিথ্যে কথা। ওর ভাইয়ের তো পয়সা, ভাই 1 টাকা চাইলে দেয়। বন্ধু আবার আরেকটা বন্ধু, ইস ভাই একটা গাড়ি অর্ডার দিয়ে ফেললাম রে, হয়ে গেল। আপনি আরো ওর উপরে হাই ভোল্টেজ লোককে ফোন করুন, ফোনটা ক্রিং 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 করে বন্ধ হয়ে যাবে। ভাইজান একটা টাইম আপনার কাজের সময় কেউ আপনার পাশে দাঁড়াবে না, সব দরজা বন্ধ হয়ে যাবে। কিন্তু যুবকেরা, আপনার বয়স 60 বছর, আপনি ভুল করে একবার আল্লাহর দিকে তাকাননি, আল্লাহর কাছে চাননি। আপনার বয়স 30 বছর, আপনি ভুল করে যেদিন থেকে নামাজ আপনার উপরে ফরজ হয়েছে সেদিন থেকে আল্লাহর কাছে তাকাননি, আল্লাহর কাছে চাননি। বিশ্বাস করে না যুবক, তোমার 80 বছর বয়স হয়েছে, তুমি এতদিন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, লোভ লালসা তোমাদেরকে গাফিল করে দিয়েছে, অন্ধ করে দিয়েছে, আল্লাহর কাছে তুমি চাওনি। আল্লাহ বলছে বান্দা তুই যদি 80 বছর বয়সে 80 বছরের বয়সে অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে আমি আল্লাহর কাছে চাইতিস, আমি আল্লাহ কিন্তু তোর ডাকে সাড়া দিতাম, আমার দরজা তোর জন্য বন্ধ করতাম না। জোরে বলো। আল্লাহর দরজা সব সময় বান্দা বান্দির জন্য কি খোলা, জোরে বলবেন। তার প্রমাণ নেবেন, হ্যাঁ আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা তোমরা যারা আমি আল্লাহ পাকের ভয় নিয়ে যদি আমার সামনে দাঁড়াও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম দুটো জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দেব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার বাবাজিরা, আল্লাহ কি বললেন, যদি আমার সামনে দাঁড়ানোটা তোমরা ভয় করো, জিনা করেছি, বাজে কাজ করেছি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, ভালোভাবে সদ্ব্যবহার করে ইসলামের শরিয়াত মানিনি, এই না মেনে আল্লাহর সামনে কি করে যাব, এই ভয়ে আপনি সবকিছু পালন করে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ বলছে তোর জন্য আমি দুটো জান্নাত ওপেন করে দিলাম। জোরে বলুন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় একটা যুবক ছেলে ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করত, তার পিতামাতা হায়াতে ছিলেন, সেই পিতামাতাকে খিদমত করত। জোরে বলবেন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তার পিতামাতাকে খিদমত করত, ভালোবাসতো। সে একটা সুন্দর করে রুটিন বানিয়ে নিয়েছিল। কি বানিয়েছে জানেন? এই বুঝতে পারছেন, সে কোরআন তেলাওয়াত করত, মসজিদে নববীতে গিয়ে হযরত ওমর হুজুরের পিছনে নামাজ আদায় করত। জোরে বলবেন না। শুধু তাই নয়, সেখানে বসে বসেও কোরআন তেলাওয়াত করত। জোরে বলেন, জোরে বলা যাবে না। এখন কথা হলো, সেই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন ব্যভিচারিণী নারী, বুঝেছেন, একজন বাজে মহিলা, সে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে, আর ওই নামাজি যুবক ছেলেটা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কিন্তু তার মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ওই মহিলাটা তাকে ডাকতে পারে না। বুঝলেন, তাকে ডাকতে পারে না, লজ্জাবোধ করে। কিন্তু সে বাড়িতে যায় ছেলেটার জন্য, ছেলেটার সাথে সময় যাপন করার জন্য সে বারবার চিন্তা করে, কিন্তু সফল হয় না। এই ভালো করে বোঝে। এমত অবস্থায় ওই যুবক ছেলেটা যখন মসজিদে এশার নামাজ হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর যখন পড়ালেন, পড়ানোর পরে সে যখন ফিরছে,
তারপরে ওই নারীটা দাঁড়িয়ে আছে রাস্তায়, কিন্তু ছেলেটার গায়ে টাচ করতে পারলেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবে, আল্লাহ কিন্তু আমাদের পরীক্ষা করবে। করবে কি করবে না? এই কথা বলেন। যদি বলেন হুজুর কোরআনে কি আছে পরীক্ষা করার কথা? অবশ্যই আল্লাহর কোরআন বলেন, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে আমরা সবাই তো কলেমা পড়ে বসে আছি বাবাজি, বলেন আমরা কলেমা পড়ে বসে আছি তো? তাহলে আমরা যারা কলেমা পড়েছি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলছেন যে বান্দা আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? তাই বিশ্বাস করুন আপনারা যে ভিতরে বসে আছেন, শয়তানের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ইবলিস শয়তানের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পড়ে যায়, শুনেন তাজ্জব হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর পাওয়ার, আমার রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কতটা দিয়েছে দেখেন। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে বলছে আমার সাহাবারা, পৃথিবীতে যত আমার উম্মতি আছে নারী এবং পুরুষ, সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কে বলছে? আল্লাহ রাসূল বলছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। যখন সাহাবাদের মাঝখানে এই কথা রাসূল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ উস্তাদি বিয়াদবি ক্ষমা করুন, ওটা প্রশ্ন করতে পারি? বলে করো। বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন সবার ভিতরে শয়তান আছে, তাহলে আপনার ভিতরে কি কোনো শয়তান আছে? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসলেন। জোরে বলুন, এই জোরে বলবেন, আর একটু জোরে বলেন। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, তোমাদের ভিতরে শয়তান আছে, সারা বিশ্বের যত আমার উম্মতি আছে সকলের ভিতরে শয়তান আছে, আমার ভিতরেও শয়তান আছে, কিন্তু এ আমার সাহাবারা, আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন। আমাদের কাছে যে শয়তান আছে ও টেনে টেনে বলছে আরা এই ফ্রি ফায়ার খেল, পপ স্টার খেল, লুডু খেল, তাস খেল, জুয়া খেল, কেন যাবি? তোর বয়স 25 বছর, আরে ওই যে মেলায় ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খা। এ ছেলে তো ওর নাচে নাচছে তুম দাঁড়াক্কা, কিন্তু এ যুবক 31st নাইট গেল, আমার যুবকদের মাথা খারাপ। পয়লা জানুয়ারি গেল তাও মাথা খারাপ, হ্যাঁ 2nd জানুয়ারি গেল তাও খারাপ, 3rd জানুয়ারি গেল তাও খারাপ, সামনে 4th জানুয়ারি পড়বে, শুধু পিট বাজছে দুম দাম। কিন্তু এক্ষুনি যদি ওই বন্ধুদের ভিতরের থেকে যদি একটা কেউ লাশ হয়ে যায়, ব্যাস লাশের পাশে কান্না শুরু করে দেবে। এই দেবে কি দেবে না? তার বাড়ির বিশ্বাস করুন, সন্তান যদি দুনিয়াতে বাজে কাজ করে, শুনে নেন, আমার বাপ আমার রাকিবুল আজিজ বখতিয়ারি, আমার আব্বা পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 বছর আগে ইন্তেকাল করেছে, বুঝলেন। আমার দাদা ভাই মাজরাটি পিসা 2010 সালে ইন্তেকাল করেছে। 35 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা নামাজ আদায় করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীরকে নিজে নাম রেখেছেন, বুঝলেন। কিন্তু আমার অনেক ঘটনা, কিন্তু যাই হোক ভালো করে বুঝুন। এখন আমি যদি ভুল করি, গুনাহ আমারও হবে, আমার মৃত বাপটারও গুনাহ হবে, এটা মাথায় রাখবেন। আপনি যে ভুল করছেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, যাকাত দিচ্ছেন না, দান খায়রাত করছেন না, আমার মা বোনেরা নিজেরা রোজা রাখছে না, নামাজ পড়ছে না, শুধু বাচ্চাদের দোহাই দিয়ে কাটিয়ে দিচ্ছে, ইমাম সাহেবকে বুঝিয়ে দিচ্ছে, এই যে আপনি ভুল করছেন, আপনার ভুলের জন্য, আমার ভুলের জন্য আমার বাপ কিন্তু কবরে কষ্ট পাচ্ছে, এটা মাথায় রাখবেন। আবার আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমরা যদি মাহফিলে অর্থাৎ দোয়া করি নামাজের পার্টিতে, বিশ্বাস করুন আমাদের জন্য আবার তাদের কবরে আল্লাহ সুকুমায় করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে। কিন্তু আমার ভাইরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, অবশ্যই যারা আমি আল্লাহ আমার সামনে আসাটাকে ভয় করবে,
আমি আল্লাহ বলছি তাকে দুটো জান্নাত দেব। আমিরুল মুমিনিন হযরত ওমর হুজুরের জামানায় ওই যুবক ছেলেটা যখন এরকম ভাবে নামাজে যায়, নামাজ থেকে বাড়ি ফেরে, আর ওই নারীটা কিন্তু তার উপর আসক্ত হয়ে যায়। তার বাড়িতে একটা বৃদ্ধ খাদেম ছিল, খাদেমা ছিল, একটা বয়স্কা নারী ছিল। তাকে বলছে যে আমি ওই ছেলেটাকে চাই। তখন বয়স্কদের একটা ব্রেনটি আলাদা, কিভাবে মানুষকে ছিনিয়ে দিতে হয় তারা জানে। কথা ঠিক না ভুল? দেখবেন কঠিন কাজে বয়স্কদের লাগানো হয় যে এই কাজটা আপনার দ্বারাই করেন। যুবকরা পারবে না, রক চটাতো মেরে টেরে দেয়। ও ঠান্ডা মাথায় কি করেছে বলে, ঠিক আছে তুই কোনো ঘাবড়াস না, ঘরের ভিতরে থাক, ছেলেটার কিভাবে অ্যারেঞ্জ করতে আমি করে দেবো। আল্লাহ উপর থেকে দেখছে কি দেখছে না? এই কথা বলে, আল্লাহ দেখছে কি দেখছে না? আর যার সাথে কোরআনের সাথে সম্পর্ক, যার সঙ্গে নামাজের সাথে সম্পর্ক, তার কি কেউ ক্ষতি করতে পারে? এই কথা বলে। যার সাথে পিতামাতার ভালো সম্পর্ক, তার কি কেউ ক্ষতি করতে পারে? এই আমার যুবকরা বুঝে না, বিশ্বাস করেন। এরা মনে করে গাড়ির হ্যান্ডেলের আর কি আপনার এক্সেলারেটরে পা দিলেই গাড়ি করে ছোটে। হ্যাঁ, যখন ডজ মারে না জোরে জোরে, এরকম কাটায় না এরকম কাটায়, তখন আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ ফেলে দি, আল্লাহ ফেলে দি, আল্লাহ ফেলে দি। আল্লাহ বলে সেই মা দেয়, মা দোয়া করছে আল্লাহ আমার ছেলে বাইরে বেরিয়েছে, কোনো বিপদ আপদ দেবেন না, কোনো বিপদ আপদ দেবেন না। মায়ের দোয়া তোমাকে বাঁচিয়ে রেখেছে, জোরে বলুন। মা ইন্তেকাল করেছে, আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহ এই দেখে সেই বাদরামি শুরু। আল্লাহ বলে দে এবারে, একটু বুঝুক ভালো, বুঝলেন না? তখনই সব শেষ। মায়ের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া। আবার কোরআনের একটা আয়াত দিয়ে আমি আপনাদেরকে বোঝাই, বিশ্বাস করে। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতামাতা যেন উফ শব্দ না করে। ও যুবক, তোমার পিতামাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, কোনো ইবাদত কাজে আসবে না। আমার বাবাজিরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ওই বৃদ্ধা নারী, বয়স্ক নারীটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আল্লাহর ওই বান্দা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর হুজুরের জামানায় যুবক ছেলেটা কি করলেন জানেন? নামাজ শেষ করে, এশার নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করতে করতে মনে পড়ছে যে এবার আমার পালা কি পিতামাতার খিদমত করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতামাতার খিদমত করা। সে তখন কি করেছে? ওই রাস্তা দিয়ে বেরিয়েছে। যেই বেরিয়েছে, আর এই বয়স্কা নারীটা বলছে বাবা একটু দাঁড়াও, আমার বাড়িতে কোনো যুবক নেই, কোনো নারী নেই, কেউ নেই, আমি একা, আমার একটা আসবাবপত্র আছে, সেটাকে একটুখানি ধরে দিতে হবে। রাস্তা দিয়ে গেলে বলে ভাই একটু ভ্যানটা ঠেলে দে, তাই তো এরকম বলো তো। তো ওই নারীটা বলছে আমার ঘরে একটু কাজ আছে, জাস্ট একটু করে দিয়ে তুই বাড়ি চলে যাবে। ও বলছে ঠিক আছে। ওই যুবক ছেলেটাকে বুঝিয়ে পটিয়ে পাঠিয়ে নিয়ে যেই ঘরের ভিতরে ঢুকেছে, আর ঘরের দরজার লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো ভয় করেন। এ যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5টা সওয়াল করবে, ওই 5টা সওয়ালের মধ্যে প্রথম নম্বর, 1 নম্বর সওয়াল আল্লাহ করবে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 60 বছর হায়াত দিয়েছি, তোমার 70 বছর হায়াত দিয়েছি, তোমার 80 বছর হায়াত দিয়েছি, বান্দা ওই 80 বছর বয়সে তুমি কি এমন আমল করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসাব দাও। ও যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবে, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমাকে যৌবনের শক্তি দিয়েছিলাম, ওই যৌবন বয়সটা কি করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসাব দাও। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তৃতীয় প্রশ্ন করবে, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে রুজি দিয়েছি, ওই রুজিটা তুমি কোন পন্থায় ইনকাম করেছো, কোন পন্থায়, কোন পদ্ধতিতে তুমি পয়সা ইনকাম করেছো, একটাবার আমি আল্লাহর কাছে হিসেবে দাও। চতুর্থ নম্বর আল্লাহ প্রশ্ন করবে, ও বান্দা বান্দি তোমরা যে ইনকাম করেছো, তুমি কেমন রাস্তায় ব্যয় করেছো,
করেছো, তুমি কোন রাস্তায় খরচা করেছো গো, আমি আল্লাহ পাক আমার কাছে হিসেবে দাও। পঞ্চম নম্বর আল্লাহ পাক বান্দাকে সওয়াল করবে, ও বান্দা আমি প্রত্যেককেই তো বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ পাক ইলম দিয়েছি, শিক্ষা দিয়েছি, ওই শিক্ষা অনুযায়ী তুমি কেমন ভাবে চলেছো, আমি আল্লাহ আমার কাছে হিসাব দাও। যারা আমরা বহাল তবিয়াতে গুনাহ করে বেড়াচ্ছি, ইমাম সাহেব খুতবার আগে বলছে, খুতবার আগে বয়ান হয় তো নাকি বাবাজি, কথা বলে। আমার যুবক ভাইরা তো জুম্মার দিন সবার শেষে যায় আর সবার আগে পালায়, সবার শেষে যায় আর সবার আগে পালায়। আর খুতবা শোনা হচ্ছে ওয়াজিব, সেখানে শুধু এর গুতোয় ওর কিনে গুতোয়, কথা ঠিক না ভুল? এরকম আছে দেখবেন। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। এই পাঁচটা সওয়ালের জবাব আপনি দিতে পারবেন তো? আমার এই মাইকের আওয়াজ আমার মায়েদের কানে নিশ্চয়ই পৌঁছাচ্ছে, যারা কম্বলের ভিতরে শুয়ে আছে তাদের কাছে পৌঁছাচ্ছে,